আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পরে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আশা করি রেগুলার কনটেন্ট পাবেন। ব্যক্তিগত ব্যস্ততায় আসলে নিয়মিত কনটেন্ট বানাতে পারছি না বলে দুঃখিত। যারা আমার চ্যানেল নতুন, আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আপনারা জানেন যে একজন রাজনীতিবিদ, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব, অ্যাক্টিভিস্ট আমাদের প্রিয় ছোট ভাই জনাব হাদি মারা গিয়েছেন। এই ভিডিওটি তার প্রতি উৎসর্গ করা হলো। তাকে হত্যা করা হয়েছে এবং আমরা এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি। হাদি চেয়েছিল যে তার কোনো প্রোটেকশন লাগবে না, কিন্তু যদি তাকে কেউ হত্যা করে ফেলে তাহলে তার যেন বিচার হয়। আমরাও সেই বিচার কামনা করি, কারণ যে কোনো দেশ তার সুশাসনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। পৃথিবীর যে কোনো সভ্য দেশ, যে কোনো উন্নত দেশ, সেই দেশের বিচার ব্যবস্থা কেমন, সেই দেশে আইনের শাসন আছে কি না, সেই ব্যবস্থাটির উপরে দাঁড়িয়ে থাকে। আমরা এই বিষয়টির পাশাপাশি আজকে অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবো। বিষয়গুলো হচ্ছে, একজন হাদি মারা গিয়েছেন, তার পূর্বে জুলাইয়ে অনেক অভ্যুত্থানকারী, অনেক বিপ্লবী মারা গিয়েছেন। তার পূর্বে আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক স্বাধীনতাকামী, মুক্তিকামী বাংলাদেশের আপামর ছাত্র জনতা, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, রাজনীতিবিদ অনেকেই মৃত্যুবরণ করেছেন। এরও পূর্বে যখন পাকিস্তান আমলের পূর্বেও ব্রিটিশ আমল ছিল, তখনও অনেক ব্যক্তি এই স্বাধীনতার লক্ষ্যে মারা গিয়েছেন, কিংবা তারও পূর্বে আপনি যত পূর্বেই যাবেন, সার্বভৌমত্বের জন্য, মাতৃভূমির স্বাধীনতার জন্য অনেক স্বাধীনতাকামী জীবন দান করেছেন। আমরা সকৃতজ্ঞ চিত্তে তাদের সেই অবদানকে স্বীকৃতি দিচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা অন্য কিছু বিষয়ে কথা বলবো, যা হলো হাদি মৃত্যু পরবর্তী সময়ে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রধান দুটি দৈনিক, প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে নানা রকম স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে একজন বিএনপি নেতার বাসভবনে আগুন দিয়ে তার শিশুকন্যাকে হত্যা করা হয়েছে। এছাড়াও একজন বাংলাদেশি একজন ব্যক্তিকে বিচারের নামে আগুন দিয়ে জ্বালিয়ে, মানে পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলি কোনোভাবেই একটি সভ্য জাতির বা একটা সভ্য দেশে এগুলি কখনো কল্পনাও করা যায় না। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তার জন্য থানা আছে, পুলিশ আছে, আদালত আছে, তাদের বিরুদ্ধে সেইখানে যাওয়া যায়। কিংবা যদি কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড কারো ভালো না লাগে, আপনি যেই সংস্কৃতি করতেছেন, আপনি যেই সংগঠনে জড়িত আছেন, সেটা যদি আমার ভালো না লাগে, আমি আপনার সমালোচনা করব, আমি আপনার প্রতি সহিষ্ণু থাকব, বা আমি আপনার যেই কালচারাল অ্যাক্টিভিটিস সেটাকে যদি আমি পছন্দ না করি, তাহলে আমি ইনকিলাব মঞ্চের মতো এরকম আরও 10টা ইনকিলাব মঞ্চ বানাবো। আমি আপনার কালচারাল যে হেরিটেজ আছে, আপনি কালচারের নামে যা প্রমোট করতে চাচ্ছেন, আপনাকে যদি আমি প্রতিহত করতে চাই, সেই ক্ষেত্রে আমি আরও কয়েকটি মঞ্চ বানাবো, সেইভাবে আপনার প্রতিরোধ করব। আপনি যেই পত্রিকাগুলি চালাচ্ছেন, সেই পত্রিকাগুলি যদি আমার পছন্দ না হয়, আমি কাউন্টার দেওয়ার জন্য আরও 10টা পত্রিকা বানাবো। বানিয়ে আমি আমার বয়ান তৈরি করব, আমি আমার কালচার সৃষ্টি করব, আমি আমার কালচারকে প্রমোট করব, আমি আমার বিশ্বাসকে প্রমোট করব। কিন্তু অন্য কোনো মতাবলম্বীর বা অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো প্রতিষ্ঠানের, অন্য কোনো ঐতিহ্যের সংগঠনকে, পত্রিকাকে, এইগুলি আমি, বা মানুষকে, বা রাজনৈতিক ব্যক্তিত্বকে, এইগুলিকে আমি আসলে পুড়িয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে আসলে আমরা কোথাও পৌঁছাতে পারবো না। আমরা যদি একটা স্থিতিশীল দেশ চাই, আমরা যদি মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আমরা যদি মনে করি যে একটা সভ্য দেশ, সভ্য জাতি আমরা চাই, তাহলে এই বিষয়ে আমাদেরকে বিশেষ সজাগ থাকতে হবে। এছাড়া আমাদের দেশের যে মানে স্বাধীনতা বা সার্বভৌমত্বের জন্য যেই স্বাভাবিক যে কাঠামো, সেই স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলি আছে, সেইগুলি যাতে সুষ্ঠুভাবে অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে পারে, আমরা সেই দিকেও খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, আমরা জানি যে মানে ইদানিং আগামী
ইদানিং একটা ঘোষণা এসেছে যে আগামী 25 তারিখ আগামী এই চলতি সপ্তাহের বৃহস্পতিবার বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। এবং যেহেতু বাংলাদেশ আহ, এই আহ, মানে গত সরকারের পর থেকে যেহেতু একটা ইন্টারিম সরকারের কাছে আমাদের দেশটি রয়েছে, তো স্বাভাবিকভাবেই জনসম্পৃক্ততা কম থাকার কারণে এবং জনগণের অংশগ্রহণ বা জনপ্রতিনিধিত্ব কম থাকার কারণে এই সরকারটির যেহেতু একটি জনভিত্তি নেই, জনগণের সাথে কানেকশনটা রাজনৈতিক দলের চেয়ে কম, যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় যায় তাহলে এই দেশটা আরেকটু ভালো চলবে, ভালোভাবে গভর্ন করা সহজ হবে বলে আমরা মনে করি। তো যখন দেখলাম যে আমরা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন একটা ঘোষণা দিলেন, এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে নানা রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বা বিভিন্ন কারণে এগুলি কোইন্সিডেন্ট হয়ে গেছে যে ওনার আসার সাথে সাথে, উনি আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে এই বিষয়গুলো বেড়ে যাচ্ছে। তো এটা কি কোইন্সিডেন্ট নাকি এটা কোনো পরিকল্পিত ষড়যন্ত্র, এই বিষয়গুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া যেখানে এই ধরনের আহ, মানে অন্য একটা ইস্যুকে কেন্দ্র করে যারা এই ধরনের ধ্বংসযোগ্য দেশের সম্পদ নষ্ট করবেন, তাদের বিষয়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে ন্যায় বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এই ধরনের ধ্বংসযজ্ঞের মাধ্যমে আজকে এই পত্রিকা অফিস, কালকে সেই পত্রিকা অফিস, আজকে এই রাজনৈতিক দলের নেতাকর্মী, কালকে ওই রাজনৈতিক দলের নেতাকর্মী, কালকে এইজনকে পরশু সেইজনকে, এভাবে জ্বালিয়ে পুড়িয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে আমরা আসলে কোথাও বুঝতে পারবো না। এগুলিকে প্রমোট করা কোনোভাবেই ঠিক হবে না বলে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, কিংবা যারা আমার ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে বা আমার প্রোফাইলটিকে লাইক করে দিতে পারেন, কমেন্ট দিতে পারেন আপনার ব্যক্তিগত মতামত দিয়ে। এই ছিল আজকের কথা। ভবিষ্যতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবারও হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।